বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে দাবিটি তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানিয়ে আসছিলেন বেশ কিছুদিন যাবৎ, সেই দাবিতে আমরণ অনশন পালন করছেন গতকাল থেকে। সেই আমরণ অনশনের অংশ হিসাবে শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে আমতলী মোড়টি রয়েছে সেই আমতলী মোড়ের সামনে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ মহাকালীর সামনে তাদের এই মিছিলটি নিয়ে আবার ফিরে এসেছে। এই মুহূর্তে তারা গুলশান 1 নম্বর থেকে যেই আমতলী মোড়ের যে সংযোগ সড়কটি সেখানেই কিন্তু অবস্থান নিচ্ছে এবং তার পাশেই শিক্ষার্থীরা এখানে তাদের দাবিটি জানাচ্ছেন এবং তারা বারবার বলছিলেন তাদের এই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা না হলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে পুলিশের আসলে সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। পুলিশের কর্মকর্তারাও আসলে এই শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন আসলে জনদুর্ভোগ সৃষ্টি না করে তাদের এই আন্দোলনটি চালিয়ে যান। এবং সেই লক্ষ্যে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যে দাবির বিক্ষোভ মিছিলটি ছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা মহাখালীর যে আসলে আমতলী মোড়টি রয়েছে সেই আমতলী মোড় থেকে আবারও তাদের ক্যাম্পাস অভিমুখে রওনা করেছে এবং তারা তাদের সেই দাবিটি নিয়ে আবারও কথা বলছিলেন এবং তারা বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার যে বিষয়টি তারা সেটি বলছিলেন। এবং তারা আরও একটি বিষয় বলছিলেন যেখানে আসলে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজে রয়েছে সেই 7 কলেজ তারা আর বলতে চান না। তারা এখন তাদের দাবিটি শুধু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান। তারা সেই 7 কলেজের অন্তর্ভুক্ত এবং 7 কলেজকে নিয়ে যে ধরনের একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেটি করার কথা রয়েছে একটি বোর্ড গঠনের মাধ্যমে সেটি কিন্তু তারা চান। তারা সরাসরি একটি বিশ্ববিদ্যালয় চান এবং তারা যেমনটা আসলে বলছিলেন বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা টিসি নয়, তারা হচ্ছে টিইউ বলছিলেন। এই মুহূর্তে আমতলী মোড় থেকে কিন্তু এই তিতুমির বিশ্ববিদ্যালয় যাবে যে বিক্ষোভ মিছিলটি ছিল সেই বিক্ষোভ মিছিলটি আবারও তিতুমির কলেজ অভিমুখে রওনা করেছে এবং শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন তারা তাদের এই দাবিটি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি তারা পালন করে যাবেন। আমরা কথা বলার চেষ্টা করবো আসলে একজন শিক্ষার্থীর সাথে। একটু আপনি দাবিটা নিয়ে বলবেন। যে আমরা এখানে স্পষ্ট দাবি আমাদের সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এখানে আজকে আন্দোলন করতেছি। তো আমরা দেখতেছি গতকালকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানলাম শিক্ষা প্রেস সচিব উনি জানালেন যে খুব তাড়াতাড়ি খুব দ্রুত সময়ের ভিতরে 7 কলেজ নিয়ে একটা সিদ্ধান্ত আসতেছে। তো আমরা বললাম যে কি 7 কলেজকে এখানে না জড়িয়ে আমাদের দাবিগুলো ছিল তিতুমির এটি আলাদা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি এবং 6 কলেজের দাবি ছিল আলাদা ওনারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। 6 কলেজের শিক্ষার্থীরাও দাবি জানিয়েছে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের 6 কলেজকে নিয়ে। আর তিতুমিরের স্পষ্ট দাবি তিতুমির আলাদাভাবে বিশ্ববিদ্যালয় ছাড়ছে। ওনাদের এই যে সিদ্ধান্তটা আমরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলাম এবং আমরা স্পষ্টভাবে জানাচ্ছি তিতুমির কলেজ এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিদার। সুতরাং আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি জানাই। আমাদের আজকের কর্মসূচি ছিল আপনার বিক্ষোভ এখানে অবস্থান এবং বিক্ষোভ অনশনটা আমরা কন্টিনিউ রাখবো। অনশনটা অনবরত চলবে আর পরবর্তীতে আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্র যদি আমাদের দাবি কর্ণপাত না করে আমরা পুনরায় বারাসাত ব্যারিকেড টু মহাখালীর মতো এরকম একটা কর্মসূচি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যেমনটি শুনছিলাম আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় ঐক্য নামের যে ব্যানারে শিক্ষার্থীরা বা বিক্ষোভ মিছিলটি করছিলেন তিনি এই শিক্ষার্থী যেমনটি আসলে জানালেন তাদের এই দাবি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হচ্ছে। এবং আরও একটি বিষয় তিনি বলছিলেন তাদের এই দাবিটি যেমনটি বলেছিলেন কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে যে কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয় গঠন করার যে কথা উঠছে সেই বিষয়টি তারা আসলে সংযুক্ত থাকতে চান না। তিতুমির বিশ্ববিদ্যালয় আসলে তারা চান এবং তাদের এই দাবিটি বিগত 27 বছর যাবৎ তারা করে আসছিলেন বলে তিনি দাবি করলেন। এবং আরও একটি বিষয় তারা বলছিলেন তাদের এই দাবিটি যদি আজকের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং মহাখালী বাস স্ট্যান্ড সহ আসলে যেই তাদের এই মহাসড়কগুলো তারা অবরোধের দিকে যাবেন এবং তারা কঠোর অবরোধ এবং কর্মসূচি ঘোষণা করার বিষয়টি তারা জানালেন।